দেশের কোনো পরিবর্তনই হয় নাই, পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর পদে এসেছে। গণ অভ্যুত্থানে একজন কবি লিখেছিলেন যে তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায় রাখবো মনে যে সুইসে পোলার লাশ। কারণ যার সন্তান গিয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, যার ভাই, যার পিতা, যার মাতা, যার বোন আহত হয়েছে, এই দেশের জন্য আমরা জানি সবচেয়ে বেশি কষ্টটা তার। এবং গণ অভ্যুত্থানে মানুষ সেই 3 তারিখে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত তৈরি করা। এটা অনেকে ভুলে যায় যে আমরা কেবল শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করি নাই, অনেকেই শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেছিল, আরো আগের থেকে ঘোষণা করে আসছে। কিন্তু আমাদের ঘোষণাটা ছিল শেখ হাসিনার পতন এবং এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে দিয়ে এই গুম, খুন, গণহত্যা এবং অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি হয়েছে, এই পুরো রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন, এমন একটা বন্দোবস্ত তৈরি করা যেখানে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র, স্বৈরাচার আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু কারো কারো দাবি ছিল শুধু শেখ হাসিনার পদত্যাগ এবং সেই পদে নিজেদেরকে আসীন করা। আজকে তারা সেই ক্ষমতায় আসীন আছে। ফলে এক দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরোটা দাবি অর্জিত হয়নি। এবং এই পুরোটা দাবি অর্জিত না হওয়ার পিছনে দুঃখজনকভাবে যারা আমাদের সেই সময় সাথে ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। যারা আজকে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, যারা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না। গ্রামে গ্রামে বিদ্যুৎ নাই, ঘরে ঘরে কোনো চাকরি নাই, দেশে একটা নতুন হাহাকার দেখতে পাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়িত হয় নাই, শহীদ পরিবাররা তাদের বিচার পায় নাই, আহত যোদ্ধারা পুনর্বাসিত হয় নাই। অর্থাৎ দেশের কোনো পরিবর্তনই হয় নাই, পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর পদে এসেছে।